বসিরহাটের ২ নম্বর ব্লকের অন্তর্গত পানিগোবরা এলাকায় অবস্থিত আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির হাতে করা মাদ্রাসা পানিগোবরা আজিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসা হুজুরের ইন্তেকালের পরে তার স্মৃতিতে ১৫তম স্মৃতি সভা অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার ৫ই অগ্রহায়ণ ২১শে নভেম্বর। বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়, কিন্তু পানিগোবরা মাদ্রাসায় ঐতিহ্য বহন করে এই স্মৃতিসভা। এই স্মৃতিসভা উপলক্ষ করে ১০০ খতম কোরআন এবং লক্ষ লক্ষ কালিমার শরীফ পড়ে সকলের জন্য দোয়ার আয়োজন করা হয়। তাই সকলকে অনুরোধ, স্মৃতিসভায় আসার আহ্বান জানালেন মাদ্রাসা কর্তৃপক্ষ। আলহামদুলিল্লাহ, আমরা এতদা অঞ্চলের যিনি একজন বিখ্যাত মানুষ ছিলেন, এতদা অঞ্চলের ভিতরে সর্বপ্রথমে উনি বাংলাদেশ নোয়াখালী থেকে হাফেজ শেষ করে এসে এই পানিগোবরা মাদ্রাসাতে উনি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন পানিগোবরা গ্রামে। সেই মাদ্রাসার সম্মুখে আমরা দাঁড়িয়ে আছি। উনি এতদা অঞ্চলের যত হাফেজ আছে সকলের ওস্তাদুল হফাজ, তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমরা সকলে এলাকার মানুষ, বিশেষ করে আমরা উত্তর চব্বিশ পরগনার মানুষ, ওনার ভক্ত মরিদ সকলে ব্যথিত। তো ওনার সেই স্মৃতি হিসাবে আমরা এখানে জীবন বৃত্তান্ত আলোচনা করে থাকি। এটা ১৬তম বর্ষ চলছে এটা স্মৃতিসভা। আমরা এখানে প্রায় কম বেশি প্রায় ৫-৭ হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট হয়। তাদেরকে আমরা খাওয়া দাওয়া সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে থাকি। স্পেশাল চালি বিরিয়ানি সকলকে আমরা পরিবেশন করি। সকলকে চা নাস্তা আরও ব্যবস্থা থাকে এবং দূর দূরান্ত থেকে ফুরফুরা শরীফ থেকে আলেম ওলামারা আসেন, তারা ওনার জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা রাখেন। বা আমরা আগামী দিন আর একটা জিনিসও করছি, ওনার এই স্মৃতিসভার দিন থেকে আমরা উদ্বোধন করছি। ওনার স্মৃতি উনি করতেন সেটা জেকেরে জামাত, আমরা সেটা আগামী এই স্মৃতিসভা থেকে শুরু করছি। প্রতি মাসের পয়লা আপনার প্রথম বৃহস্পতিবার দিবগত মাগরিব বাদ আমরা প্রতি জেকেরে জামাত ইনশাল্লাহ শুরু করছি। আলহামদুলিল্লাহ, হুজুর কেবলা যেদিন ইন্তেকাল করেন, আমাদের সকল ভক্ত মুরিদগণকে রেখে চলে যান ২০০৮ সাল ১১ই ফাল্গুন বেলা ১১টা ৪৫-এ হুজুর কেবলা ইন্তেকাল করেন। সকল ভক্ত মুরিদকে কাঁদিয়ে চলে যান। তানার স্মৃতি বিজড়িত রক্ষার জন্য আমরা সেই সাল থেকে স্মৃতিসভা করে আসছি এবং বাংলার জনসাধারণ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে এখানে হাজির হন। এবং হুজুর কেবলার স্মৃতিতে ইন্তেকাল আগে ঘোষণা ছিল যে ওনার ইন্তেকালের খবর শুনে ২ রাকাত নফল নামাজ এবং ১০০ খতমের তেলাওয়াত করে সবরসানি করা। সেই স্মৃতি হিসাবে আমরা প্রতি বছর ১০০ খতম তেলাওয়াতের মাধ্যমে সবরসানি করে থাকি এবং সেই উদ্দেশ্যে সবরসানি করা হয়। এবং বাংলার আলেম ওলামা, বিখ্যাত ওয়াইজিনরা আসেন, ফুরফুরা দরবার শরীফ থেকে আসেন। বিশেষ করে এবছর আমাদের ছোট হুজুর কেবলার সুযোগ্য পৌত্র আলহাজ পীরজাদা জুনাইদ সিদ্দিকী ভাইজান হুজুর, তিনি আসবেন যথাসময় এবং মাগরিব বাদ জেকের মজলিস হবেন। জেকের মজলিস পরিচালনা করবেন হুজুর কেবলা বড় সাহেবজাদা ফেরেশতারি পীরজাদা আবু বকর সিদ্দিক সাহেব মাদ্দাজিল্লাহ আলী দামাত বারকাতুহুম, তিনি জেকের জামাত পরিচালনা করবেন। এবং হুজুর কেবলা সাহেবজাদাগণ থাকবেন গ্রামবাসী, ভক্ত মুরিদ সকলের সহযোগিতায়। হুজুর কেবলা ভক্ত মুরিদগণ এবং গ্রামবাসী, যুবক বৃন্দ সকলের সহযোগিতায় মজলিস হয়ে থাকে স্মৃতিসভা। এবং আপামার জনসাধারণ সকলে ভিড় উপচে পড়ে এবং সকলেই স্ফূর্তভাবে তারা আনন্দ হয়ে এই সমাবেশটা এবং এই মজলিসটা, এই জলসাটা, স্মৃতিসভাটা তারা বজায় রাখে। দেশবাসী সহ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মুরিদ মোতাক্কিদিন, ভক্ত অনুরক্ত যারা আছেন সকলকে এই বার্তা আমি দেব যে দোয়া ও সাবরাসানি মজলিস অনেক হয়ে থাকে এবং জলসা জুলুস বর্তমান সময়ের অভাব নেই। গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় হতে থাকে। কিন্তু এই মজলিসের এই ইসালে সব, এই স্মৃতিসভার একটা সবচেয়ে বড় বরকতপূর্ণ এটাই যে ১০০র অধিক অর্থাৎ শতাধিকের ওপরে পবিত্র পাক কালাম কোরআন শরীফ খতম এবং লক্ষ লক্ষ কলেমা শরীফ তৎসহ দরুদ শরীফ সবরেসানির মজলিস। তাই আমি সকলকে এই বার্তা দেব যে আপনারা সকলেই সমস্ত ইসালে সব, সবরেসানির মজলিস অপেক্ষাকৃত এই ইসালে সব ও সবরেসানির মজলিস একটা অন্যান্য গুরুত্বপূর্ণ। তাই আমি সকলকে বলবো আপনারা সকলেই এই দোয়া ও সবরেসানির মজলিসে উপস্থিত হয়ে নিজেদের আখিরাতের পাথেয় সঞ্চয়। বিশেষ করে বাংলার আপামর সমস্ত মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে পানিগোবরা আজিজিয়া দরবার শরীফ থেকে আমরা তাদেরকে আমন্ত্রণ জানাই। হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহে আমার আব্বাজান ছিলেন।
ওস্তাজুল হফাজ পীরে কামেল শাহ সুফি আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহে এই পানিগোবরায় তিনি বাংলা 1352 সালে প্রথম হাফিজিয়া মাদ্রাসা স্থাপন করেন। এই হাফিজিয়া মাদ্রাসায় প্রতি বছর পয়লা দোসরা তারিখে বাংলা তারিখে ইসালের সব অনুষ্ঠিত হয়ে থাকে। এবছর ৭৮তম বৎসর উদযাপন হবে ইসালের সব। তো আগামী এই যে নির্দিষ্ট তারিখ ছিল পবিত্র মাহে রমজান পড়ে যাওয়ার কারণে আমরা 3টে বছর ডেটটা পরিবর্তন করেছি। ২৮-২৯ তারিখ তো মাঘ ২৮-২৯ তারিখ মাঘ। এবছর গত বছর 1 বছর হয়ে গেছে, এবছর হবে আর আগামী 1 বছর হওয়ার পর পূর্বের তারিখে চলে আসবে। তো হুজুর কেবলা তিনি এই এতদা অঞ্চলে কোনো হাফিজিয়া মাদ্রাসা ছিল না, কেননা ফুরপুরা শরীফ মোজাদ্দিদুজ্জামানের পরে 5 সাহেবজাদা 5 হুজুর কেবলা তাঁরা আব্বাজান হুজুর কেবলাকে বায়াতে এজাজাত তিনি প্রাপ্ত ছিলেন। তৎসহ বসিরহাট আল্লামা হুজুরের সান্নিধ্য, তানার অন্যতম খলিফা সুফি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশ কালিয়ানি, তিনি সেখানে সর্বপ্রথম হাফিজি মাদ্রাসা করার পর ওখান থেকে হুজুর কেবলা বললেন, হুজুর আমার এলাকার মানুষরা তারা অজ্ঞ, কোরআন থেকে বিমুখ, অতএব আমি একটা কোরআনের মাদ্রাসা করতে চাই। তো 1352 সালে উনি এই মাদ্রাসা নিজ হাতে স্থাপিত করেছিলেন। তো তিনি এই দিন ইসলামের খেদমত সিলসিলার খেদমত শুধু বাংলার বিভিন্ন জায়গায় বসিরহাট সাব ডিভিশনের বিভিন্ন বাংলাদেশ পর্যন্ত তানার অসংখ্য হাজার হাজার লক্ষেরও অধিক মক্কা শরীফ মদিনা শরীফ পর্যন্ত তানা ছাত্র এইরকম ওস্তাজুল হফাজ তানাকে বলা হতো। তো তিনি বসিরহাট আল্লামা হুজুরের যে প্রতিষ্ঠান ছিল বসিরহাট আমিনিয়া মাদ্রাসা ও ইসালের সব কমিটি, বসিরহাট আল্লামা হুজুর এন্তেকাল করার পরে দরগাপুরি হুজুর দীর্ঘদিন আমৃত্যু দায়িত্ব ছিলেন। তারপরে আব্বাজান হুজুর কেবলা উপরে দায়িত্ব ন্যস্ত হয়, আমৃত্যু তিনি সেই দায়িত্ব পালন করেছিলেন। তারপরে ওনার বড় সাহেবজাদা আমাদের বড় ভাই সাহেব আলহাজ হাফেজ আবু বকর সাহেব তিনি স্থায়ী সভাপতি হিসেবে সেই দায়িত্ব পালন করছেন। তাই দেশবাসীর প্রতি সজাগ করছি, দেশবাসীর প্রতি আহ্বান করছি, আবেদন করছি। আপনারা জানেন যে হুজুর কেবলা যে অসংখ্য জায়গায় মাদ্রাসা উনি প্রতিষ্ঠিত করেছিলেন, তন্মধ্যে নিজের বাড়িতে যে প্রতিষ্ঠান আজও বিরাজমান বিখ্যাত আজিজিয়া হেফজুল কোরআন মাদ্রাসা, তারপরে দারসে আজিজি আমরা আবার করেছি। হাফেজ কারি বিভাগ সহ 12টা ওস্তাদ আছে। আপনার 4 তলা ফাউন্ডেশন আমরা জায়গা পাচ্ছি না, আরও ইসালের সব লাখো লাখো মানুষ জামায়াত হয়ে থাকে। স্বতন্ত্রভাবে এখানে আমাদের হাফেজি ছাত্র মাওলানা বিভাগ ওস্তাদদের পঠন খাওয়া দাওয়া, বাংলার একটা খুব বিখ্যাত জায়গায় আজকের এই মাদ্রাসা চলে গেছে। এখানে ছাত্র পড়ানোর জন্য আমরা অ্যাডমিশন টেস্টের ভিতর দিয়ে আমরা নিয়ে থাকি। তাই বাংলার সর্বস্তরে মানুষদেরকে আহ্বান করব, তারা স্মৃতি বিজড়িত শেষ যে প্রতিষ্ঠান হিসেবে নিজের এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের নেক নজর, আপনাদের দান সাদকা আপনারা ছাত্র দিয়ে পাঠাবেন। আর ওনার প্রতিষ্ঠিত আজিজিয়া ইসালের সব ও স্মৃতি সবাই আপনাদেরকে আসার জন্য আহ্বান করছি।